ম্যাপ, নিরাপত্তা সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে ইসি। তবে পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ, রাজনৈতিক উত্তাপ আর মাঠের পরিস্থিতি এসবই প্রতিবেদনে তুলে ধরেছেন শাহিনুল ইসলাম সাগর। সময় যত ঘনিয়ে আসছে, প্রস্তুতির গতি ততই বাড়ছে নির্বাচন কমিশনের। এরই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালটে কারচুপির কোনো সুযোগ নেই। ফেস ডিটেকশন প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করা হবে ভোটারের পরিচয়, ফলে একজনের ভোট অন্য কেউ দিতে পারবে না। যারা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ভোট দিবেন না, তাদেরগুলো হয়তো বাদ পড়ে যাবে। তো তারপরেও যে ব্যালটগুলো পরিচ্ছন্ন ব্যালট থাকবে, এগুলো আপনাদের কাছে যাবে, যেগুলো নিয়ে কোনো ডাউট নেই। এদিকে নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী 22 জানুয়ারি ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ, 28 জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা, 1 ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহী অর্থ বরাদ্দ ও পর্যবেক্ষক নিয়োগ, আর 2 ও 3 ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে পাঠানো হবে ব্যালট নির্বাচনী সামগ্রী। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন, জাগুক শিহরণ। সংসদের বিপ্লবী সভাপতি। তবে প্রস্তুতির মাঝে পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ঘেরাও করেছে ছাত্রদল। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। 12 দিনের মধ্যে 6 দিন যদি ছাত্র সংসদ নির্বাচনের কোনো প্যানেল যদি প্রচার প্রচারণা করতে না পারে, সেই নির্বাচনে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা হয় সেই বিষয়ে আমি গণমাধ্যমের এখানে যারা বন্ধুরা রয়েছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে উদ্ভূত পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে, আপনি সেই পরিস্থিতিকে বিগত 5টি নির্বাচনের সাথে তুলনা করতে পারেন? এমন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে, এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়টি উঠে আসে বৈঠকে। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।